আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নেই কোনো দিন, সেই দিনে আজ হবে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আমার মনে বলতে আপনাদের সংকোচ মনে হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার সঙ্গে সবাই আওয়াজ তুলে বলবেন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নেই তো কোনো দিন, সেই দিনে আজ হবে শামিল কুল্লু মুসলিমিন। ঠিক না? আরো জোরে বলেন ঠিক ঠিক না? তাহলে আমাদের রব আল্লাহ, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কনস্টিটিউশন হলো কোরআন, আর আমাদের সংবিধান হলো ইসলাম। এই চারটার বাহিরে আমরা কোনো কিছুই গ্রহণ করতে চাই না। এই চারটা কায়েম করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? আমরা কি কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদের নেতৃবৃন্দ ডাক দেয় কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামের রাজ কায়েম করার জন্য ময়দানে নামতে হবে, আমরা কি নামতে প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছি? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেই। ৫৫ বছর ধরে ঘরে ঘরে জ্বালাইলেন, নিভানোর দিকে চলে যাচ্ছিল। আমাদের আর ঘরে জ্বালাবার সময় নাই, এখন আমাদের জ্বালাতে হবে সংসদে। ঠিক কিনা? পাবনায় সব থেকে, আপনার পাবনা সদরে সব থেকে বড় মসজিদ যেটা, এই মসজিদের ৩ তলা ৪ তলার উপরে পানির ট্যাঙ্কি আছে না? কথা বলে না? আছে না? আর যেখানে উজু করে, যেটা দিয়ে পানি পড়ে, ওইটার নাম কি? এরকম ছোট্ট ট্যাপ। এখন ট্যাপের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনি হাজারো চেষ্টা চালালেন, কিন্তু পানির ট্যাঙ্কিতে ময়লা আছে, ট্যাঙ্কি সাফ করলেন না, ট্যাপের ময়লা কি দূর হবে? জোরে বলুন, ট্যাপের ময়লা দূর হবে? ট্যাপের ময়লা যদি দূর করতে হয়, আগে জঞ্জাল পরিষ্কার করতে হবে ট্যাঙ্কি থেকে। তার মানে হলো আমাদের ভাগ্যের ত্যার আসে জাতীয় সংসদ থেকে। এই জাতীয় সংসদে যদি আমরা কোরআন ওখানে চালাতে পারি, তাহলে এমনিতেই আমাদের ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য জাতীয় সংসদে আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা জাতীয় সংসদে পাঠিয়ে গোটা দেশটাকে আমরা ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এই জন্য আমাদের সকল ভেদাভেদ দূর করে দিতে হবে, সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে দিয়ে আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, ইসলামের পতাকার তলে আসতে হবে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করবো, সেটি হলো